চলো, এখান থেকে আবার লাচেনের রাস্তা উপরে গিয়েছে, এখান থেকে রাস্তা আবার উপরে গিয়েছে। সো গুড মর্নিং বন্ধুগণ। কালকে লাচেন যেতে যেতে আমাদের প্রচণ্ড লেট হয়ে গিয়েছিল, প্রচণ্ড অনেক টাইম, মানে রাস্তা প্রচণ্ড খারাপ ছিল, বৃষ্টিতে প্রায় মানে পুরো রাস্তায় পুরো যাত্রাপথে আমাদের কাদাময় ছিল, এত কাদা ছিল না, পাগুলোর অবস্থা দেখলে আপনারা বুঝতে পারবেন এতটা কাদা ছিল। তো আমরা চুংথাম, সেই চুংথাম যেটা কিনা 1 বছর আগে পুরো মানে ডুবে গিয়েছিল, ওই পাশে হচ্ছে নদী, ও পাশে হচ্ছে নদী, এই নদীতে বন্যা হওয়ার কারণে এই চুংথাং পুরো ভেসে গিয়েছিল, ঠিক আছে। তো এখানেই রাত্রেবেলাতে মানে ইন্ডিয়ান আর্মির কিছু জনের সাথে পরিচয় হয়েছিল, যাদের জন্য মানে এখানে একটি আমরা গুরুদুয়ারা পেয়ে যাই থাকার জন্য, কারণ কি আমাদের এখানে কোনো প্রকার রুম নেওয়া ছিল না। তো থ্যাঙ্কস অ্যান্ড স্যালিউট টু আওয়ার ইন্ডিয়ান আর্মি মেন্স, যাদের জন্য আমরা এই গুরুদুয়ারাতে থাকার সুযোগ পেয়ে যাই, কারণ আমাদের রুম নেওয়া ছিল না এখানে। আর গুরুদুয়ারাতে আমরা খুবই ভালো মানে খাবার দাবার, তারপরে থাকা, মানে অ্যাকচুয়ালি বলতে গেলে আতিথেয়তাটা খুব ভালো মতো পেয়েছিলাম। তো চলো এখন আপাতত আমরা বেরোবো গুরুডংমার উদ্দেশ্যে। তো এখান থেকে গুরুডংমার না হলেও 90 কিলোমিটার আশেপাশে হবে। তো চলো জার্নি শুরু করা যাক, ডাইরেক্ট বাইকে আমরা আমাদের দেখা হচ্ছে, চলো। তো সকালবেলায় জয় শ্রীরাম আর জয় বজরংবলী বলে আজকের দিনের রাইডিংটা স্টার্ট করলাম। তো এখান থেকে একটা সোজা রাস্তা চলে যাচ্ছে লাচুং, মানে ডান দিকে লাচুং আর বাম দিকে হচ্ছে লাচেন, এখানে বোর্ড লাগানো আছে। তো চলো লাচেনের রাস্তায় যাওয়া যাক। আর যেটা অনেক দিনের স্বপ্ন, গুরুডংমার লেকের ট্রিপটাই আগে কমপ্লিট করতে আমি চাই। ওপরে সূর্যের প্রথম কিরণ পাহাড়ের চূড়োতে পড়েছে, একটা কি বলবো সোনালি আভা সবুজের ওপরে, আর এই দিকে হচ্ছে সাদা পাহাড়, সাদা পুরো হয়ে রয়েছে বরফ পড়ে। আর এই হচ্ছে লাচেন রিভার, এই লাচেন রিভার আর লাচুং রিভার মিলেই হয়েছে তিস্তা রিভার। যেই তিস্তা রিভারই এত ধ্বংসাত্মক যে 1 বছর 1.5 বছর আগে এই চুংথাংকে পুরোপুরি ভেঙে ধূলিসাৎ করে দিয়েছিল, প্রচুর লোক মারা গিয়েছিল, প্রচুর লোক। তো সেই সব কথা না হয় আপনারা নিউজেই দেখে নিয়েছেন হয়তো, আশা করি। তো চলুন যাওয়া যাক। সবসময় ডান দিক চেপে চলতে হবে এই সব রাস্তাতে। আর কত সুন্দর বরফের চূড়াটা দেখা যাচ্ছে, একটা ওয়াওসাম সিন। ওর এখানে মাঝে মাঝেই এত জল জমে আছে না, প্রচণ্ডই চাপ হয়ে যাচ্ছে, রাস্তাটার অবস্থা এত খারাপ হয়ে রয়েছে, রাস্তার অবস্থা খুবই খারাপ হয়ে রয়েছে লাচেনের। মাঝে সাঝেই ওয়াটারফল হয়ে রয়েছে, প্রচুর ওয়াটারফল আছে। আমি কি বললাম আপনাদেরকে, মানে প্রচুর ওয়াটারফল আছে, মানে এক একটা রুটে না হলেও 100 খানার কাছাকাছি ওয়াটারফল আছে, মানে এদিক ওদিক সেদিক থেকে জল বেরিয়েই চলেছে। আর এই খালি তিস্তা নদীতে গিয়ে মিশছে, মানে কি বলবো, তিস্তা নদী বলতে গেলে এখানে নেচারের ওয়ান অ্যান্ড অনলি লাইফ লাইন। মানে যত বৃষ্টি, যত জল আছে পাহাড়ের উপর থেকে, যা কিছু হয় সব এই তিস্তা নদী নিয়ে বেরিয়ে যায়। রাবামচু ব্রিজ, এখানে ইলেকট্রিক সাপ্লাই অফিস।
ঠিক এই টাইপের পুরোপুরি অফ রোড আমাদেরকে ক্রস করে আসতে হচ্ছে। রাস্তার অবস্থা দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়ে আছে, খুবই খারাপ অবস্থা হয়ে রয়েছে। তো ফাইনালি আমরা লাচেন পৌঁছতে চলেছি। পাহাড়ের ঠিক কোলে ওই যে শহরটি, ওটাই লাচেন। সে 2 বছর ধরে ট্রাই করে যাচ্ছি লাচেন আসবো, গুরুডং মঠ দেখবো, কিন্তু হঠাৎ করে এমন বন্যা দিয়ে দিল আর কিছুতেই আসতে আর পারলাম না গুরুডং মঠ লাচেনে। পাহাড়ের ঠিক ওই যে কোলে ওইখানটাতে হচ্ছে লাচেন। চলো আঁকা বাঁকা পথ ধরে এগিয়ে যাওয়া যাক লাচেনে। এখন সকাল 8:30 বাজতে চলেছে। দেখুন কি লেখা আছে, ইফ ইউ স্লিপ ইউর ফ্যামিলি উইল কিপ। ও রোড আবার হঠাৎ করে খারাপ হয়ে গিয়েছে, ডান দিকে পুরো খাড়া খাদ। টিম আগে আগে, আমি আজকে লাস্টে। तो फाइनली लाचेन हम लोग पहुंच गए। লাচেন আমরা পৌঁছে গিয়েছি। এরপরে এখানে আমাদের প্রাইমারি টার্গেট, আমরা আপাতত ব্রেকফাস্ট করবো, কারণ সকালবেলাতে আমরা ব্রেকফাস্ট করে বেড়াইনি। তো এখন আমাদেরকে ব্রেকফাস্ট করতেই হবে। আর হাতগুলো প্রচণ্ডই জমে গিয়েছে, হাতগুলো আমাদেরকে গরম করতে হবে, আগুন পেলে আগুনে সেঁকতে হবে আমাদেরকে হাত আগে, তারপরে আগে এগোবো। তার আগে দেখি কোথায় কি খাবার দাবার কি পাওয়া যায় না যায়। লাচেন শহরটা বেশ ভালো লাগছে, বেশ সুন্দর শহর, তো বেশ ভালোই লেগেছে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট, দেখুন খুব ছোট্ট শহর পাহাড়ের কোলে। তো দারুণ লাগছে আমার লাচেন শহরটাকে। বন্যায় খুব একটা তেমন ক্ষতি হয়নি লাচেন শহরের, খালি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, রাস্তাগুলো বন্ধ হয়ে গিয়েছিল ওই জন্য। তো চলুন ব্রেকফাস্টটা সেরে নেওয়া যাক আপাতত। তো লাচুং পার করে আমরা একটা লাচেন পার করে একটা শার্প টার্ন নিয়েছি, এরকম ইউ টার্ন, পুরো এরকম নামতে হচ্ছে, পুরো নদী আমাদেরকে পার করতে হবে এই মুহূর্তে। এরপরে আমি হচ্ছে পুরো টানবো। তো লাচেনে ওই ম্যাগি খেয়েছিলাম, ম্যাগি চা ফোটা এসবই খেয়েছিলাম, ওই জন্য আর এক্সট্রা করে ভিডিও কিছু দেখাইনি। ওখানে লাচেনে অনেক বলতে হোমস্টে আছে, ওই হোমস্টের নিচেই দোকান আছে অ্যাকচুয়ালি। তো যারাই এখানে গাড়িতে মানে 4 চাকায় করে যায়, তারা ওই হোমস্টেতে গিয়ে রোকে, তো ওইখানেই ওদের খাবার দাবারের সমস্ত রকম ব্যবস্থা হয়ে যায়। তো আমরা তো হোমস্টে নিইনি, আপাতত এখানে আমাদেরকে নদী পার করতে হবে, লাচেন রিভার আমাদেরকে পার করতে হবে। চলো টানো রে।
আমাদেরকে নিচে একদম যেতে হবে। রাস্তাটা খুবই সাংঘাতিক। ওখানে আবার নিচে আরো, এটা লাচেন রিভার, লাচেন রিভার আর লাচুং রিভার দুটো মিশে তিস্তা রিভার হয়। এই যে পুরো সব একদম টার্ন আছে নিচে যাওয়ার। আরো টার্ন আছে, পুরো আস্তে করে নামাতে হবে গাড়িকে পুরো। এইগুলোই হচ্ছে অ্যাডভেঞ্চার জার্নিতে। আর উপরে পুরো বরফে ঢাকা পাহাড়, বরফে ঢাকা পাহাড়। আস্তে আস্তে নামতে হবে এখানে, ব্রেক মেরে মেরে ফার্স্ট গিয়ারে গাড়ি নামাতে হবে। তাও স্কিড করছে, স্কিড করছে। এরপরে ছেড়ে দাও, পুরো ক্লাচ পুরো ছেড়ে দাও, ক্লাচ ছেড়ে ও আসছে, নামছে। এইভাবে নামাতে হবে। এগো না কেন তোমরা, চল আগো। একজন আমার সাথে এসো না, একজন আমার সাথে এগো, আর একজন ওকে সাথে নিয়ে যাসো। তো এই হচ্ছে পুরো চড়া ঢাল, নেমে আসলাম এই যেন। তো এইখান থেকে এইভাবে আমাকে নদী পুরো পার করতে হবে। দেখে নিন সিনটা জাস্ট। আস্তে আস্তে করে নামাতে হবে, ব্রেক মেরে মেরে আস্তে আস্তে একদম। একটু 19-20 পুরো গেম। ফার্স্ট গিয়ার থাকবে আর পেছনের ব্রেক, নট সামনের ব্রেক। সামনের ব্রেক দিলেই গল্প। আস্তে আস্তে করে নামতে হবে। আমার নিজেরই প্রচণ্ড ফাটছে ভয়তে। এত পাথর আছে না এখানে, অনেক পাথর আছে। আমি তাই সিঙ্গেল হয়ে গেলাম পুরো। পুরো খাড়া রাস্তা, আস্তে আস্তে নামতে হবে, আস্তে আস্তে নামতে হবে পুরো। এই জায়গাটাই মেন চ্যালেঞ্জিং গরুডাঙ্গামার যাওয়ার পথে। প্রচণ্ড এটা খতরনাক জায়গা, টানতে হবে পুরো। পুরো টানতে হবে এখানে। তো চলো, সো ফাইনালি যেটা দেখার অধুর ইচ্ছে, ভালোবাসা, ভালো লাগার সব কিছু, সেটা এই মুহূর্তে আমার সামনে আছে। ও ভিউটা দেখুন, জাস্ট ফ্যাবিউলাস ভিউ। বুলেটের ঢুকঢুক আর এই বরফের সাদা রং, এক অপূর্ব কি বলবো বন্ধন বা যোগসূত্র। আসছে পেছনে, এই জিনিসটার জন্য, দেখার জন্য এত কষ্ট করা। আর এরকম রাস্তাতে গরু, ইয়াক, খচ্চর অনেক কিছুই দেখতে পেয়ে যাবেন রাস্তার পাশে পাশে। অসম্ভব একটা সুন্দর দৃশ্য। তো এই দেখুন বরফ পড়ে আছে এখানে, পুরো নিচে বরফ জমে আছে। আর অনেক জায়গাতে বরফের গা থেকে নিচে ডাইরেক্ট ঝর্ণা, মানে বরফ গলে গলে ঝর্ণার মতো জল পড়ছে পুরোপুরি। জাস্ট অসাধারণ লাগছে।
ওই নিচ থেকে আমরা বাইক চালিয়ে ওপরে এতটা উঠেছি। Minutes later. हमारे वीडियो का मैं नित्य आनंद तालनी आनंद यस वीडियो वीडियो তো এখন এই মুহূর্তে সিন কিছুটা এরকম। গুরুডংমার যাওয়ার পথে এখনো অবধি থাঙ্গু ভ্যালি আমরা ঢুকতে পারিনি, আর 15-20 মিনিটে আমরা থাঙ্গু ভ্যালি ঢুকে পার হয়ে যাব। পার হওয়ার পরে 1 ঘন্টা লাগবে গুরুডংমার লেক যেতে। এগুলো সব হচ্ছে আর্মি বেস ক্যাম্প, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ রাস্তাঘাটগুলো কেমন, কতটা সুন্দর, কতটা ভালো, কতটা বিপজ্জনক। মানে এক কথায় অসাধারণ সব দৃশ্য এখানে। পুরো চারিদিকে বরফ, আর আমার হাত পুরো জমে গিয়েছে, আঙুলগুলো ব্যথা করছে, কনকন করছে, পুরো এত ব্যথা করছে। কোনো দোকানও পাচ্ছি না, একটাও দোকান নেই এইখানে। দোকান থাকলে একটু আমি হাতটা আগুনে সেঁকতাম। প্রচণ্ড পরিমাণে হাতগুলো আমার ব্যথা করছে, প্রচণ্ড পরিমাণে। আর ঠান্ডা তো বিভৎস লাগছে। तो अभी फिलहाल पहुँचे हैं ধোসা পয়েন্ট। মানে আমরা এখন ওয়ার্ল্ডের সব থেকে উঁচু ধোসা পয়েন্টে পৌঁছেছি, ঠিক আছে? তো প্রচণ্ড ঠান্ডা লাগছিল। এটা লোকেশন হচ্ছে থাঙ্গু ভ্যালিতে। প্রচণ্ড মানে হাতগুলো ওই বরফ ঘেটেছিলাম তো, প্রচণ্ড হাতগুলো পুরো মানে জমে গিয়েছিল। জমার জন্য এখানে এসে 1 কাপ চা খেলাম আর একটা মশলা ধোসা নিয়েছি, যেটা খাবো বলেছি আর কি, ঠিক আছে? তো চলো খাওয়া যাক, খেয়ে গুরুডংমারের দিকে এগোবো আরও। পুরো এটা আর্মি রেস্ট্রিক্টেড এরিয়া, আর পাহাড়গুলো তো দেখতেই পাচ্ছ ঠিক কতটা কেমন কি। আর ওই পাশে একখান রাখা আছে ট্যাঙ্ক। আর কুকুরটাকে দেখো, কুকুর গলু মরু, আর গায়ে প্রচণ্ড মানে ঠান্ডার থেকে বাঁচার জন্য লোম প্রচণ্ড পরিমাণে। তো চলুন পেট পুজো করে বেরোনো যাক। প্রচণ্ড ঠান্ডা লাগছে, একটু হাতটাও আমি গরম করে নেব, বেরোবো।
গুরুডংমারের জন্য। তো চলো যাওয়া যাক। দেখো, এখানে আমি সবাইকে কিছু পরামর্শ দিতে চাই। পরামর্শগুলোর মধ্যে প্রথমে যেটা আসে সেটা হলো যত তাড়াতাড়ি সম্ভব রুম থেকে বেরিয়ে পড়ো রাইডে। কারণ কি, যত সময় যাবে না তত এত ঠান্ডা হাওয়া মারবে যে হাত পুরো জমে যাবে। তো হাতে প্রচণ্ড পেন হবে। ভালো মতো মোটা গ্লাভস ইউজ করো। তারপরে চেষ্টা করো আগের রাতে লাচেনে এসে স্টে করার জন্য। সেক্ষেত্রে আমি বলবো লাচেন পৌঁছে ওখানে হোটেল বা হোমস্টে বুক করো, অনেকটাই কস্ট কম পড়বে। পুরো রাস্তাতে হচ্ছে 4খানা চেকপোস্ট পড়বে, যেখানে গুরুডংমারের থেকে 15 কিলোমিটার আগে একটা চেকপোস্ট পড়বে। সেই চেকপোস্টের আগে থাঙ্গু ভ্যালিতে একটা চেকপোস্ট পড়বে। তার আগে চুংথাংয়ের আগে তুং চেকপোস্ট পড়বে। তুং চেকপোস্টের আগে মাঙ্গান থেকে বেরোলে তিস্তা নদী পার হলেই একটা চেকপোস্ট পড়বে। মানে টোটাল 4টে চেকপোস্ট পড়বে। তো যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে। ব্রেকফাস্ট লাঞ্চ বাগেরার জন্য দাঁড়াতে হবে, অনেক টাইম নষ্ট হবে। তো আমি সেই জন্যই বলছি যে ধীরে রাইড করো, কিন্তু হাতে সময় নিয়ে রাইড করো, কারণ যথেষ্টই খারাপ রাস্তা। আর ভিডিওটা এতটা এসে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, এতে আমি মোটিভেটেড ফিল করব। তো ধন্যবাদ এতটা অবধি যারা ভিডিওটা দেখেছো সময় নিয়ে। আর আরেকটা ইম্পর্ট্যান্ট কথা বলবো যে আবেগে ভেসে গ্লাভস পরে বরফ নিয়ে খেলবে না। গ্লাভস ভিজে গেলে ঠান্ডা হাওয়াতে হাতে প্রচণ্ড পেন হবে। পেনটা হওয়ার মেন কারণ ওই আমি বরফ নিয়ে খেলছিলাম গ্লাভস পরেই, তো ওই জন্য আমার হাতে প্রচণ্ড পেন হচ্ছিল বাইক চালানোর সময় হাওয়া লেগে। স্বর্গতে চলে এসেছি, এটাকেই স্বর্গ বলে। এই সিনিক বিউটিগুলো দেখার জন্যই বারবার এখানে ছুটে আসা। 6 মাস 8 মাস ছাড়া ছাড়াই এখানে আসা। এগুলো সব এক একটা স্বপ্ন ছিল। জানি না আপনাদের কতজনের এরকম স্বপ্ন ছিল, কিন্তু আমার এটা একটা স্বপ্ন ছিল যে একদিন আমিও বাইক নিয়ে গুরুডংমার ট্রিপে বেরোবো। এটা আমার স্বপ্ন ছিল। রাস্তায় পুরো ব্ল্যাক আইসে ভর্তি, প্রচুর স্কিড করছে গাড়ি। स्वर्ग है बाबू, स्वर्ग है ये। पूछ लो दादा, गुरुडंगमार सीधा? गुरुडंगमार, थैंक यू। ब्लैक आइस, ब्लैक आइस, ब्लैक आइस। Two hours later. সো একটা স্বপ্ন পূরণ করলাম। পুরো দেখতেই পাচ্ছ, এই হচ্ছে বিখ্যাত গুরুডংমার লেক। আমার প্রচণ্ড অক্সিজেনের শর্টেজ হচ্ছে, শ্বাস নিতে প্রচণ্ডই অসুবিধা হচ্ছে, প্রচণ্ডই ঠান্ডা হাওয়া দিচ্ছে, হাওয়াটা বোঝা যাচ্ছে না, কিন্তু হাত পুরো জমে যাচ্ছে। তো এই জায়গাটা আমি আসার জন্য নিজের বাইকে করে
স্বপ্ন দেখতাম ছোটোর থেকে। ছোট বলতে যখন 12-15 বছর বয়স ছিল, মানে আমি যখন অ্যাডাল্ট হইনি তখনের থেকে আমার এই জায়গাটা আসার খুবই 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 ইচ্ছে ছিল, তাও নিজের বাইকে। তো এইটা হচ্ছে হরভজন সিং দ্য গ্রেটের মন্দির। আমার কথাবার্তা শুনে আশা করি বুঝতেই পারছেন যে আমার কথা বলতে কতটা কি অসুবিধা হচ্ছে না হচ্ছে। প্রচণ্ড মানে অক্সিজেনের অভাবের জন্য শ্বাস ফুলছে, মানে শ্বাস নিতে প্রচণ্ডই কষ্ট হচ্ছে। আর আমার বাকি টিম লাচেন থেকে বেরিয়ে, লাচেনেই সম্ভবত রয়ে গিয়েছে, এখনও অবধি জানি না এসছে কিনা বা আগে এগিয়েছে কিনা। তো চলো এখানেই ব্লগ শেষ করছি। তো একটা ট্যুর, একটা জার্নি এখানেই আমি শেষ করছি। আর লাচুং যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু এতটা পরিমাণে অফরোডিং আর এতটা পরিমাণে খারাপ রাস্তা দিয়ে এসে আর লাচুং আমি যাব না ভাবছি। লাচুংয়েও যাব না, মাউন্ট কাটাওয়েও যাব না, তারপরে কালা পাত্থার বগেরা এইসবেও যাব না, কারণ এসবে দেখার কিছু নেই, এগুলো দেখার কিচ্ছু নেই। একটা সমতল ভূমি, সেখানে গাছগাছড়া, বরফ পড়ে আছে, বরফ নিয়ে খেলাধুলা, এই আর কি। তো এইসব নিয়ে দেখার কিচ্ছু নেই। এইগুলো এই লেক ভেকগুলো সব কিছু দেখার জন্য, ঠিক আছে? তো আমি সবাইকে উপদেশ এটাই দেব যে সবাই 4 হুইলার নিয়েই আসো, গাড়ি বুক করেই আসো, সবাই মানে ঠিকঠাকভাবে নিজের শরীরের ক্যাপাসিটি অনুযায়ী এসো, দ্যাটস ইট। তো চলো এখানের মতো ব্লগ এখানেই শেষ করছি। তো দেখা হবে পরের ব্লগে। চলো টাটা, বাই।